মহালয়ের দিন মায়ের পুজো ছিল আমার বাড়িতে, বাৎসরিক পুজো। এই বছরের পুজো ছিল 5 বছরের পুজো। তো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ খুব ব্যস্ততার মাঝে সঞ্জমের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। এদিকে দেখতে পাচ্ছ সব রেডি, মণ্ডপে রেডি হয়ে গেছে, সব এখানে ধুয়ে রেডি করে রেখেছি। দিদিভাই ও কাজে ব্যস্ত খুব। আর এদিকে ঢাকি চলে এসেছিল। তো আমাদের নিয়ম আছে, মানে সবারই হয়তোবা থাকে, ঢাকিকে যাত্রা করতে হয়। তো আমি এদিকে ঢাক যাত্রা করে তারপর যাব এখন সবাই মিলে ঘাটে, গঙ্গা নিমন্ত্রণ করব, রাজঘটের জল ভরব। তো চলো, এদিকে ঢাকি যাত্রা কমপ্লিট। তো আমরা চলে এসেছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো এবার আমি গঙ্গা নিমন্ত্রণটা করব, কারণ গঙ্গা নিমন্ত্রণটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সব কিছু, যে কোনো শুভ কাজে। তো সেই অনুযায়ী তো আমি এখানে গঙ্গা নিমন্ত্রণের জন্য পান পাতায় মানে স্বস্তিকটা এঁকে তারপর এদিকে সব রেডি করছি। তারপরে ধান, দুব্ব, ফুল সব দিয়ে তারপর মিষ্টি দিয়ে আমি মা গঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমার বাড়িতে যেন পুজোটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, কারণ বাবারও শরীরটা ভালো না। তো সব কিছু যেন সুন্দর মতো করতে পারি, এটাই মাকে বলছিলাম, মার আশীর্বাদটা যেন থাকে। তো তেলটা এত সুন্দর উঠছিল, কিন্তু মাঝখানে মানে জলটাকে লাড়া দেওয়াতে তেলটা সুন্দর করে মানে ইয়েটা হয়নি, খুব সুন্দর কাঠাম হয়েছিল। তো যাই হোক, ঠিকঠাকভাবে হয়েছে। এটা আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম খুব মানে জলটা পায়ে লাগছিল, সেই জন্য আমি উপরে উঠে গেছিলাম। তো এই হচ্ছে। তো চলো এবার ঘটের জলটা ভরবে। ঘাটে ঘাটে খুব ভিড় ছিল, যেহেতু আজকে মহালয়া, সবাই তর্পণ করছিল। ঘাটে একটু ভিড় থাকাতেও ঠিকঠাকভাবে মানে সবটা করতে পারিনি, একদম সব দিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তো তারপর আমরা চলে এসেছি মাকে নিতে। মা এদিকে একদম রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য। মার জন্য যে মালাটা অর্ডার দিয়েছি ওইটা কমপ্লিট হয়নি, তো এটা একটু পরে গিয়ে আনবে। তো এখন এটা আমাদের এক দাদা দিয়ে গিয়েছিল, তো সেই মালাটা মাকে পরিয়ে এখন মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো চলো মাকে নিয়ে যাই। এবার এই যে মা অলরেডি, মাকে উঠিয়ে নেওয়া হয়েছে, এখন মা যাবে আমাদের সাথে আমাদের বাড়িতে। প্রত্যেক বছর এই দিনটার জন্য সবাই খুব অপেক্ষা করে থাকি, বিশেষ করে আমি। তো আমার এই দিনটা খুব স্পেশাল। তো এবার অনেকে আসেনি, এই মানে আমরা যে টাইমে এসেছি, এবার তো পুজোটা একটু তাড়াতাড়ি শুরু হবে, তো সেই জন্য এবার লোক একটু কম। তো আমরা কয়েকজন, আর এই প্রথম আমি এসছি। আমি সাধারণত মাকে নিতে আসি না, তো আমি এবছর এসছি। তো চলো মাকে এবার সুন্দর করে নিয়ে ঘরে যাই, তারপর কথা হচ্ছে। তো কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে মাকে বাড়িতে ঢুকাচ্ছি, কারণ এদিকে রাস্তাঘাটের খুবই করুণ অবস্থা হয়ে আছে। আমরা প্রত্যেক বছর এখান থেকে মূর্তি বানিয়ে আনি। এবছর মার মুখটা খুব সুন্দর বানিয়েছে, যা আমি আশা করি তোমাদেরও ভালো লেগেছে। খুব সুন্দর বানিয়েছে মার, একদম কি বলবো, মমতাময়ী মুখটা, মানে একদম দারুণ লাগছে। তো চলো মা আসুক, আমি যাই ঘরের ভেতরে কাউকে, কারণ মাকে তো যাত্রা করে ঢোকাতে হবে। তো মাকে নিয়ে এসেছি ভেতরে, এই ভিডিওটা করার মতো কেউ ছিল না, সেই জন্য আর করা হয়নি। তো মার, আমি শুনেছি মার নাকি এই পদ্ম ফুলগুলো খুব পছন্দের, তো সেই জন্য মার জন্য 5টা ফুল এনেছি। আমার খুব ইচ্ছে আছে যে এই পদ্মের একটা মালা মাকে দেওয়ার, তো পদ্মের মালা তো আর হয়নি। এদিকে রজনী আর গোলাপের মালা মার জন্য এনেছি, আর এদিকে 2 দিদিভাই মিলে একদম আমাকে সব ভোগ টোগ রেডি করে দিচ্ছে। আর এদিকেও আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাইও চলে এসছে, আস্তে আস্তে উনিও ওনার মতো করে সব রেডি করে নিচ্ছে। তো ইচ্ছে আছে যদি কোনো দিন পসিবল হয় মার জন্য 108টা পদ্ম ফুলের মালা আমি অবশ্যই